বিহারের ছেলে বৈভব সূর্যবংশী মাত্র 14 বছর বয়সেই আলোড়ন সৃষ্টি করেছেন ক্রিকেট দুনিয়ায়। নিজের আইডল ধোনিকে হারিয়ে তাকেই প্রণাম করে বিনয়ের পরিচয় দিয়ে আবারও আলোচনায় এসেছেন এই কিশোর। ধোনির প্রতি তার এই অতি আবেগের গল্পটা মাহফুজ আহমেদের প্রতিবেদনে। আইপিএল এর সবচেয়ে সিনিয়র খেলোয়াড়ের পা ছুঁয়ে প্রণাম করছেন সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড়। মাঠের বাইরে 43 বছর বয়সী ধোনির প্রতি এমন শ্রদ্ধাবোধ দেখানো বৈভব কিন্তু মাঠের খেলায় সম্পূর্ণ বিপরীত রূপ ধারণ করেন। মঙ্গলবার রাতেই ধোনির চেন্নাইয়ের বোলারদের উপরে রীতিমতো শাসন চালিয়েছেন এই কিশোর। বৈভবের বিনয়ে মুগ্ধ হয়েছেন অনেকেই। শুধু মোস্ট সিনিয়র আর জুনিয়র নয়, ধোনির সাথে আরও একটা পরিচয়ে যুক্ত বৈভব। সূর্যবংশীর জন্মস্থান বিহারে। ভারতের পিছিয়ে পড়া এই রাজ্য থেকে ভারতীয় জাতীয় দলে জায়গা পাওয়া ক্রিকেটারের সংখ্যা খুবই নগণ্য। সেই বিহার থেকেই নিজেকে সর্বকালের সেরা অধিনায়কদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ধোনি। ভারতকে জিতিয়েছেন সম্ভাব্য সকল আইসিসি ট্রফি, আইপিএলেও জিতেছেন 5টি ট্রফি। তাই নিজ এলাকারই জীবন্ত কিংবদন্তির বিপক্ষে খেলতে পেরে বেশ খুশি বৈভব। ম্যাচ প্রেজেন্টেশনে সূর্যবংশী জানালেন, ধোনি যেহেতু বিহার থেকেই উঠে এসেছেন তাই তার জন্য সে অবশ্যই আইডল। আর ধোনি তো পুরো ভারতেই এক অনুপ্রেরণার নাম। সে যা অর্জন করেছে তা আর কেউ করতে পারেনি। এমন শ্রদ্ধাবোধ থেকেই হয়তো আইডলকে প্রণাম করলেন তিনি। ধোনির পর বিহার থেকে ভারতীয় জাতীয় দলে আলোড়ন তোলার মতো ক্রিকেটার এসেছিলেন এক ঈশান কিষান। এরপরই 14 বছর বয়সে বিস্ময় নিয়ে হাজির হন বৈভব। আইপিএলে অভিষেক করেছিলেন ছক্কা মেরে, শেষ করলেন ঝড়ো 50 দিয়ে, মাঝে হাঁকিয়েছিলেন একটা বিস্ফোরক সেঞ্চুরিও। মাত্র 7 ম্যাচে ছক্কাই মেরেছেন 24টা। আইপিএলের এক আসরে 20 বছরের কম বয়সীদের মধ্যে যা যৌথ সর্বোচ্চ। সব আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন তিনি নিজেকে। বিহার থেকে উঠে এসে আইপিএলের মতো বৈশ্বিক আসরে নিজেকে মেলে ধরেছেন তিনি। তবে তার যাত্রাটা তো মাত্র শুরু। বহু পথ যে দিতে হবে পারি। বিনয়, আগ্রাসন, মেধা আর ভালো করার মতো ক্ষুধা সবই আছে বৈভবের মাঝে। পারবেন কি তিনি বিহার থেকে উঠে আসা আরেক মহাকিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির মতোই নিজেকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে? উত্তরটা তোলা থাকুক সময়ের খাতায়। মাহফুজ আহমেদ, কালবেলা।